এটা এটা 23 নম্বর পার্ট, সোলার সিট। তারপর পরদিন ইয়ানজিয়া কান্ট্রি সাইডের ব্রাঞ্চ অফিসে ট্রান্সফার হওয়ার জন্য সেখানে যাওয়ার বন্দোবস্ত করতে লাগে। আর তখনই ওখানে জাউগি এসে বলে যে সরি, ওর জন্য ইয়ানজিয়াকে ওই ব্রাঞ্চ অফিসে ট্রান্সফার হতে হচ্ছে। আর ইয়ানজিয়া বলে যে এটা কোনো ব্যাপার নয়, এখানে প্রত্যেকদিন এইভাবে বকা খেয়ে কাজ করা থেকে ওই ব্রাঞ্চ অফিসে কাজ করে বেশি ভালো থাকবে। আর এমনিতেও ওখানে জ্যাকসন আর সনিয়ন আছে, ওর কোনো অসুবিধা হবে না। আর জাউগি বলে যে ওরা সবাই ওখানে কাজ করতে চলে যাচ্ছে, ও এখানে একা ফিল করবে, ও ওদের সঙ্গে ওখানে কাজ করতে যেতে চায়। আর ইয়ানজিয়া বলে যে ওখানে কাজ করতে যাওয়া কোনো প্রাউডের ব্যাপার নয়, জাউগিকে এখানেই ভালোভাবে কাজ করা উচিত বলে ইয়ানজিয়া চলে যায়। তারপর ইয়ানজিয়া ব্রাঞ্চ অফিসে পৌঁছে জ্যাকসন আর সংনিয়নকে সবকিছু বলে যে ও এখানে ট্রান্সফার হয়ে গেছে। আর সেটা জেনে জ্যাকসন আর সংনিয়ন খুশি হয়ে সবাই মিলে একসঙ্গে ডিনার করতে লাগে। আর ভাবতে লাগে যে ব্রাঞ্চ অফিসে এমপ্লয়িজরা সবসময় ওদেরকে স্যাবোটাজ করার চেষ্টা করে কেন। আর সংনিয়ন বলে যে হয়তো এখানে লোকেদের নিজেদের জীবন এরকম ভাবে প্লে করে আরামে কাটাতেই ভালো লাগে, তাই যাতে ওদের লাইফস্টাইল চেঞ্জ না হয় তার জন্যই ওরা এসব করছে। তাই ওদেরকেও নিজেদের টাস্ক পূরণ করার জন্য সবকিছু চেষ্টা করে দেখতে হবে। অন্যদিকে একটা চ্যাজিয়ান একটা হামেরকে অফিসে রেখে গিফট দেয়, কারণ আজকে ওদের ওয়েডিং অ্যানিভার্সারি ছিল। আর একটা হামের বলে যে ওর এইসব গিফট চাই না, ও চায় যে একটা চ্যাজিয়ান ওর সঙ্গে আরো সময় কাটাক। আর একটা চ্যাজিয়ান বলে যে ওর সবসময় একটা হামের সঙ্গে মিলেই অফিসে একসঙ্গে কাজ করে, আর ওরা বাড়িতেও একসঙ্গে থাকে। এতে কি হচ্ছে না, ওরা আর কত বেশি একসঙ্গে সময় কাটাবে। আর একটা হামের বলে যে এইভাবে চোরদের মতন অফিসে দেখা করাকে একসঙ্গে সময় কাটানো বলে না, ও এইসবে টায়ার্ড হয়ে গেছে। আর ডাক্তার চ্যাজিয়ান বলে যে ও ওদের ভবিষ্যতের জন্য এইসব করছে। ডাক্তার হামেন বলে যে ও এইসব কিছু অনেক বছর ধরে শুনছে, ও এইসব আর শুনতে চায় না। ডাক্তার চ্যাজিয়ানকে যদি ডাক্তার হামিন আর সিওর পজিশনের মধ্যে কোনো একটাকে চুজ করতে হয়, তাহলে ডাক্তার চ্যাজিয়ান কি চুজ করবে? ডাক্তার চ্যাজিয়ান বলে যে ও দুটোই চুজ করবে। ডাক্তার হামিন তো সবকিছু জানে, তাহলে এখন ডাক্তার হামিন এরকম ভেব করছে কেন? ডাক্তার হামিন বলে যে কারণ ও আর এরকম ভাবে সিক্রেট রিলেশনশিপ রাখতে চায় না। ডাক্তার চ্যাজিয়ান যদি চায় যে ওদের সম্পর্ক বজায় থাকুক, তাহলে ডাক্তার চ্যাজিয়ানকে এই জব ছাড়তে হবে। আর ডাক্তার চ্যাজিয়ান বলে যে তাহলে ডাক্তার হামিন জব ছাড়ছে না কেন? ডাক্তার হামিন বলে যে ও এখন কোথায় জব খুঁজবে, আর ডাক্তার চ্যাজিয়ান ও তুলনায় তাড়াতাড়ি জব পেয়ে যাবে। ডাক্তার চ্যাজিয়ান বলে যে কিন্তু ও এত ভালো জব পাবে না, আর কয়েকদিন অপেক্ষা করো, ও নিশ্চয়ই সিয়ানকে হারিয়ে সিওর পজিশন নেবে, তারপর আর কোনো প্রবলেম হবে না। আর ডাক্তার হামিন বলে যে ও আর এইসব কিছু শুনতে চায় না, নাহলে ডাক্তার চ্যাজিয়ান জব থেকে রিজাইন করবে, নাহলে ওরা ডিভোর্স নেবে বলে ডাক্তার হামিন ওখানে চলে যায়। তাই ডাক্তার চ্যাজিয়ান আপসেট হয়ে স্টলে ড্রিঙ্ক করতে যায়, কিন্তু নিজের বলে টানা ভুলে যাওয়ার জন্য বিল পে না করার জন্য স্টলের ওনার ডাক্তার চ্যাজিয়ানের সঙ্গে ঝামেলা করতে লাগে। আর ডাক্তার চ্যাজিয়ান বলে যে ও নিজের বলে টানতে ভুলে গেছে, তাই স্টলের ওনার ওর দামি ঘড়ি রাখুক, ও এক্ষুনি গিয়ে টাকা নিয়ে আসবে। কিন্তু স্টলের ওনার ডাক্তার চ্যাজিয়ানকে ফ্রড ভাবে আর ঝগড়া করতে লাগে। আর তখন ওখানে জাউগি এসেছিল, আর জাউগি ডাক্তার চ্যাজিয়ানকে ওইভাবে দেখে ডাক্তার চ্যাজিয়ানের বিল পে করে। আর ওরা একসঙ্গে বসে খেতে আর ড্রিঙ্কিং করতে লাগে। আর ডাক্তার চ্যাজিয়ান বলে যে আগে সবাই ওকে অ্যালকোহল গড বলে ডাকতো, যে কোনো ড্রিঙ্ক হোক না কেন ও সব খেয়ে নিত, সমস্ত ক্লায়েন্ট ওর সঙ্গে ড্রিঙ্কিং হেরে যেত, ও সেলস ডিপার্টমেন্টের স্টার ছিল। আর জাউগি বলে যে ও সব শুনেছে আর ও ডাক্তার চ্যাজিয়ানের মতনই হতে চায়, কিন্তু ও কাজে এত ভালো নয়। আর ডাক্তার চ্যাজিয়ান বলে যে আমার মতন হওয়ার চেষ্টা করো না, আমি এইসবের থেকে যতটা না পেয়েছি তার থেকে বেশি হারিয়েছি। ড্রিঙ্কিং এর জন্য আমার বডি ড্যামেজ হয়েছে, আর আমার ভালোবাসা আমার ওয়াইফ, যার খুশির জন্য যার ফিউচারের জন্য আমি এসব কিছু করেছি, সেও এখন আমাকে বুঝছে না। আর জাউগি বলে যে ওর অবস্থাও একই, ও নিজের কাজ আর ভালোবাসার ঝামেলার মধ্যে ছেলে রয়েছে। ও একটা ছেলেকে ভালোবাসে, কিন্তু জেএমকে এমনিতে অফিস রোমান্স বারণ। আর একটা চ্যাজিয়ান বলে যে তুমি যদি ওকে ভালোবেসে থাকো তাহলে তার জন্য তোমার লড়া উচিত, কারণ কাজে থেকে তোমার ভালোবাসা বেশি ইম্পর্টেন্ট। তাই জাউগি বলে যে তাহলে ও ব্রাঞ্চ অফিসে গিয়ে ইয়ানজিয়ার সঙ্গে কাজ করতে চায়। ডাক্তার চ্যাজিয়ান কি ওকে দিয়ে সাহায্য করবে? ডাক্তার চ্যাজিয়ান বলে হ্যাঁ। তারপর পরে জাউগি ওর মাকে বলে যে ও কান্ট্রি সাইডের ব্রাঞ্চ অফিসে কাজ করতে যাচ্ছে, কারণ সংনিয়ন জ্যাকসন সবাই ওখানে কাজ করছে। আর জাউগির মা বলে যে জাউগির ইন্টার্নশিপ কদিনের মধ্যেই শেষ হয়ে যাবে, এখন জাউগির মেন অফিসে ভালোভাবে কাজ করা উচিত। জাউগি কান্ট্রি সাইডের অফিসে যাচ্ছে কেন? জাউগি বলে যে ও যদি এখানে একা কাজ করে তাহলে ও পাগল হয়ে যাবে, ও কয়েকদিন ধরে নিজের কাজ আর নিজের ভালোবাসার ঝামেলায় ঝুলে রয়েছে। ও সিনিয়র মানে ডাক্তার চ্যাজিয়ান ওকে বলেছে যে কাজ ইম্পর্টেন্ট, কিন্তু কাজই সবকিছু নয়, ওকে ওর ভালোবাসার জন্য লড়া উচিত। ওর পার্সোনালিটি আর রাগের জন্য ওর এমন ছেলে পাওয়া মুশকিল যে ওকে সহ্য করবে আর ভালোবাসবে। আর ও এখন যখন ওরকম একটা ছেলে পেয়েছে তখন ও তাকে হারাতে চায় না, নাহলে ও হয়তো সারা জীবন সিঙ্গেলই থেকে যাবে। ইয়ানজিয়া ব্রাঞ্চ অফিসে কাজ করতে গেছে, তাই ও ব্রাঞ্চ অফিসে কাজ করতে যাচ্ছে। ইয়ানজিয়ার কাছে বাড়ি গাড়ি হোক আর না হোক, ও তাও ইয়ানজিয়াকে ভালোবাসে। আর জাউগির মা খেতে বলতে লাগে যে জাউগি এত আউটস্ট্যান্ডিং, ও জাউগিকে কত কষ্ট করে ভালোবাসা দিয়ে মানুষ করেছে,
আর এখন জাউগে একটা ইডিয়ট ছেলেকে ভালোবাসে, যার কাছে বাড়ি অব্দি নেই। ও জাউকে যেতে দেবে না। আজ জাউকে বলে যে তাহলে ও অফিসেও যাবে না, এখানেই বসে থাকবে। তাই জাউগের মা জাউকে যেতে দেয় আর বলে যে জাউগে এর জন্য পস্তাবে। তারপর জাউগের ডাক্তার চ্যানজিয়ানকে গিয়ে বলে যে সব দোষ ওর, তাই ও ব্রাঞ্চ অফিসে কাজ করতে যাবে। আর ড্রাগ হওয়ার জন্য ডাক্তার চ্যানজিয়ানের কিছুই মনে না থাকার জন্য ডাক্তার চ্যানজিয়ান জাউকে এইসব কিছু ভুলে নিজের কাজ করতে যেতে বলে। আর জাউকে বলে যে ডাক্তার চ্যানজিয়ান তো রাতে রাজি হয়ে গিয়েছিল। ডাক্তার চ্যানজিয়ানের কি মনে নেই যে ও রাতে ডাক্তার চ্যানজিয়ানের বিল পে করেছিল আর ওরা গল্প করেছিল। আর ডাক্তার চ্যানজিয়ান জাউকে টাকা ফেরত দেয় আর জিজ্ঞাসা করে যে ও জাউকে কি বলেছিল। জাউকে বলে যে ডাক্তার চ্যানজিয়ান বলেছিল যে ভালোবাসা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, জাউকে নিজের ভালোবাসার জন্য লড়া উচিত। তাই ও নিজের ভালোবাসা ইয়াজিয়ার জন্য ক্যারিস স্যারের ব্রাঞ্চ অফিসে যেতে চায়। আর ডাক্তার চ্যানজিয়ান বলে যে জাউকে সত্যিই ব্রাঞ্চ অফিসে যেতে চায়। জাউগির ভয় করছে না যে ও জাউকে কাজ থেকে ফায়ার করে দেবে। জাউকে বলে যে ওর ভয় লাগছে, কিন্তু তাও ও ব্রাঞ্চ অফিসে যেতে চায়। তাই ডাক্তার চ্যানজিয়ান জাউকে ব্রাঞ্চ অফিসে ট্রান্সফার করে দেয়। অন্যদিকে জ্যাংসাং, সৌনিয়ন আর ইয়ানজিয়া আরাম করছিল। আর তখনই ওখানে জাউগি এসে ওদেরকে সারপ্রাইজ দেয়। আর সৌনিয়ন জাউগিকে ভেতরে নিয়ে যা জিজ্ঞাসা করে যে জাউগি এখানে কেন এসেছে। জাউগি বলে যে ও ইয়ানজিয়াকে ভালোবাসে আর ইয়ানজিয়ার জন্যই ওখানে এসেছে। আর সৌনিয়ন বলে যে জাউগি তো বলেছিল যে জাউগি কখনোই ইয়ানজিয়ার মতন ছেলেকে পছন্দ করবে না, তাহলে এই কয়েকদিনে কি হলো, জাউগি এতটা কি করে পাল্টে গেল। জাউগি বলে যে ইয়ানজিয়া সবসময় ওকে সাহায্য করে আর সাপোর্ট করে। ও অনেক ভেবে দেখেছে ও কোনো ধনী ছেলে পেয়ে যাবে, কিন্তু ওকে এত ভালোবাসবে এমন ছেলে পাওয়া মুশকিল। তারপর ব্রাঞ্চ অফিসে দুটো এমপ্লয়ি কথা বলতে লাগে যে ওয়ার্কিং অর্ডার ক্যান্সেল করার জন্য অর্ডার দেওয়া কোম্পানিতে গিয়েছিল। আর তখনই ওখানে জ্যাংসাং যাচ্ছিল আর জ্যাংসাং সবকিছু শুনে নেয়। আর জ্যাংসাং রেগে গিয়ে ওয়াংপিং এর বাড়ি গিয়ে ওয়াংপিং কে মারতে লাগে। আর সেটা দেখে ওয়াংপিং এর ছেলে প্যানিক করে কাঁদতে লাগে। আর ওয়াংপিং এর মা ওয়াংপিং এর ছেলেকে সামলায়। আর ওয়াংপিং জ্যাংসাং কে ওখানে চলে যেতে বলে। তাই জ্যাংসাং ওখানে চলে যায়। আর যাওয়ার সময় লিদি জ্যাংসাং কে থামিয়ে বলে যে জ্যাংসাং ওয়াংপিং কে কেন মারলো। জ্যাংসাং বলে যে ওরাই অর্ডার দেওয়া কোম্পানিতে গিয়ে কিছু বলেছে না, তার জন্য ওরা অর্ডার ক্যান্সেল করে দিয়েছে। ওরা কুরিয়ার খারাপ লোক। আর লিতি বলে যে জ্যাংসাং খারাপ। জ্যাংসাং একটা অটিস্টিক বাচ্চার সামনে তার বাবাকে মারলো। তারপর জ্যাংসাং ফেরত গিয়ে সৌনিয়ন, জাউগি আর ইয়ানজিয়াকে বলে যে ওই অর্ডারটা ওয়াংপিং এর জন্য ক্যান্সেল হয়েছে আর এখানে কোনো বাচ্চার ভূত নেই, ওরা ওয়াংপিং এর ছেলে ছিল। আর তখনই ওখানে ওয়াংপিং আর লিতি গ্রামের লোকেদের নিয়ে জ্যাংসাং কে মারতে আসে। আর সৌনিয়ন ওদেরকে থামানোর চেষ্টা করে আর বলে যে জ্যাংসাং ওয়াংপিং কে মেরে ভুল করেছে, কিন্তু এতে ওয়াংপিং এরও দোষ আছে। ওয়াংপিং এই ব্রাঞ্চ অফিসের লিডার, কিন্তু ওয়াংপিং অফিসে কোনো কাজই করে না। ওর জন্য অফিসের বাকি লোকেরাও শুধু প্লে করে আর গেমস খেলে নিজেদের সময় কাটায়। আর ওরা যখন অফিসে কোনো কাজ করার চেষ্টা করে তখন ওয়াংপিং ওদেরকে আটকানোর চেষ্টা করে। এই পুরো গ্রামটা কতটা ইমপ্রুভ হয়েছে, শুধু এই ব্রাঞ্চ অফিসেই কোনো ইমপ্রুভমেন্ট হয়নি। ওয়াংপিং যদি অর্ডার দেওয়া কোম্পানিতে অর্ডার ক্যান্সেল করতে না যেত তাহলে জ্যাংসাং ও ওয়াংপিং কে মারতো না। আর গ্রামের লোকেরা কিছুই না শুনে জ্যাংসাং কে মারতে যায় আর ওয়াংপিং ওদেরকে থামায়। আর ও জ্যাংসাং কে মেরে নিজের হাত নোংরা করতে চায় না বলে বাকি লোকেদেরকে নিয়ে ওখানে চলে যায়। তারপর জ্যাংসাং এইসবের জন্য নিজেকে দোষ দিতে লাগে। আর সৌনিয়ন বলে যে জ্যাংসাং ওয়াংপিং এর কাছে গিয়ে ক্ষমা চাওয়া উচিত। তাই ওরা সবাই মিলে ওয়াংপিং এর কাছে গিয়ে ক্ষমা চায়, কিন্তু ওয়াংপিং ওদেরকে ইগনোর করে দেয়। তারপর সৌনিয়ন ওই অর্ডার দেওয়া কোম্পানিতে কথা বলতে যায়, কিন্তু ওরা সৌনিয়নের সঙ্গে কথা না বলে সৌনিয়নকে ওখানে পাঠিয়ে দেয়। তাই সৌনিয়ন, জ্যাংসাং, ইয়ানজিয়া, জাউগি ভাবতে লাগে যে এবার ওরা কি করবে, কারণ অর্ডার দেওয়া কোম্পানি ওদের কথা এখন আর শুনতে চায় না। আর ওরা যদি অন্য জায়গা থেকে অর্ডার খুঁজে আনে তাহলে ওয়াংপিং আর লিতি সেটাও নষ্ট করে দেবে। আর ওরা ডিসাইড করে যে ওদেরকে প্রথমে ওয়াংপিং আর লিতিকে সামলাতে হবে। আর এর জন্য ওরা ওয়াংপিং এর ছেলেকে সুস্থ করার চেষ্টা করতে পারে। তাই ওরা ইন্টারনেটে অটিজমের সব থেকে ভালো ডাক্তারকে খোঁজে। আর তখনই ওরা বাইরে ওয়াংপিং আর ওয়াংপিং এর ছেলেকে দেখতে পায়, যেখানে ওয়াংপিং এর ছেলে রোলার স্কেট চালাচ্ছে। আর ওরা ওয়াংপিং আর ওয়াংপিং এর ছেলের সঙ্গে দেখা করতে যায়। আর সৌনিয়ন স্মাইল করে ওয়াংপিং এর ছেলেকে নিজের দিকে ডাকে। আর ওয়াংপিং এর ছেলে সৌনিয়নের কাছে আসে। আর সৌনিয়ন ওয়াংপিং এর ছেলের মাথায় হাত বুলায়, কিন্তু ওয়াংপিং এর ছেলে প্যানিক করে চেল্লায় না। আর ওয়াংপিং ওদেরকে নিজের ছেলে থেকে দূরে থাকতে বলে নিজের ছেলেকে নিয়ে ওখানে চলে যায়। তারপর পরদিন জ্যাংসাং আর সৌনিয়ন অটিজমের ডক্টর কুইনের চেম্বারে যায়। আর দেখা যায় ওখানে প্রচন্ড ভিড়। ওরা এত তাড়াতাড়ি কোনো অ্যাপয়েন্টমেন্ট পাবে না, তাই ওরা ডক্টর কুইনের গাড়ি পরিষ্কার করতে লাগে। তারপর পরদিন ডক্টর কুইন ওদেরকে গাড়ি পরিষ্কার করতে দেখে জিজ্ঞাসা করে যে ওরা ওর গাড়ি পরিষ্কার করছে কেন। আর জ্যাংসাং আর সৌনিয়ন বলে যে অনেক চেষ্টা করার পরেও ওরা ডক্টর কুইনের অ্যাপয়েন্টমেন্ট না পাওয়ার জন্য ওরা ডক্টর কুইনের গাড়ি পরিষ্কার করছে, যাতে হতে পারে কি ওরা ডক্টর কুইনের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার একটা চান্স পেয়ে যায়। আর ডক্টর কুইন ওদের প্রতি ইমপ্রেস হয়ে যায় আর ওদের সঙ্গে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তারপর জ্যাংসাং আর সৌনিয়ন ডক্টর কুইনকে ওয়াংপিং এর বাড়ি নিয়ে যায়। আর ডক্টর কুইন ওয়াংপিং এর ছেলেকে দেখে বলে যে শুধু ওষুধে এইসব রোগ সারে না, ওয়াংপিং এর নিজের ছেলেকে স্কুলে ভর্তি করা উচিত, যাতে ও অন্যান্য বাচ্চাদের সঙ্গে মিশতে পারে। ওয়াংপিং বাড়ি যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু স্কুল ওয়াংপিং এর ছেলেকে ভর্তি নিচ্ছে না। আর ডক্টর কুইন বলে তাহলে ওয়াংপিং কে নিজের ছেলের সঙ্গে আরো বেশি সময় কাটাতে হবে। ওর ছেলে যা করা পছন্দ
ওকে ওর ছেলের সঙ্গে তাই করতে হবে। আর ওয়াংপিং বলে যে ওর ছেলে রোলাসকে চালানো পছন্দ। আর ডক্টর কুইন বলে যে তাহলে ওয়াংপিং এর নিজের ছেলের সঙ্গে রোলাসকে চালানো উচিত। আর ওয়াংপিং ডক্টর কুইনকে থ্যাঙ্কস বলে। আর ডক্টর কুইন বলে যে জ্যাংসাং আর সংরিয়ানের জন্যই ও এখানে এসেছে, তাই ওয়াংপিং এর ওদেরকে থ্যাঙ্কস বলা উচিত। আর জ্যাংসাং আর সংরিয়ান ডক্টর কুইনকে ছেড়ে আসে। তারপর পরদিন ওয়াংপিং দেখে যে ওর ছেলে বাড়িতে নেই, তাই ওয়াংপিং আর লিতি গ্রামের লোকেদেরকে নিয়ে ওয়াংপিং এর ছেলেকে খুঁজতে লাগে। অন্যদিকে জ্যাংসাং, সংরিয়ান, ইয়ানজি আর জাওগি দেখে যে ওয়াংপিং এর ছেলে কাদায় খেলছে। আর ডক্টর বলেছিল যে ওয়াংপিং এর ছেলে যা করা পছন্দ ওয়াংপিং এর ছেলের সঙ্গে তাই করা দরকার, তাই ওরা ওয়াংপিং এর ছেলের সঙ্গে কাদায় খেলতে লাগে। আর তাতে ওয়াংপিং এর ছেলে খুশি হয়ে যায়। আর তখনই ওখানে ওয়াংপিং নিজের ছেলেকে খুঁজতে খুঁজতে আসে আর ভাবে যে ওরা চারজন ওর ছেলেকে বুলি করছে, তাই ওয়াংপিং নিজের ছেলেকে নিয়ে ওখানে চলে যায়। আর লিতি ওই চারজনকে হুমকি দেয় যে যদি ওয়াংপিং এর ছেলে কিছু হয় তাহলে ও পুলিশে ওই চারজনের নামে কমপ্লেন করবে। তারপর ওয়াংপিং নিজের ছেলেকে স্নান করাতে লাগে আর জিজ্ঞাসা করে যে ওই চারজন ওয়াংপিং এর ছেলেকে মেরেছে কিনা। আর ওয়াংপিং এর ছেলে ওয়াংপিং এর সঙ্গে জল দিয়ে খেলার চেষ্টা করে আর হাসে। আর ওয়াংপিং বুঝে যায় যে ওর ছেলে খেলতে চাইছে, তাই ওয়াংপিং নিজের ছেলেকে কিন্ডারগার্টেনে নিয়ে যায় যাতে ওয়াংপিং এর ছেলে বাকি বাচ্চাদের সঙ্গে খেলতে পারে। কিন্তু ওখানে টিচার ওয়াংপিং এর ছেলেকে রাখতে মানা করে দেয়, কারণ এতে বাকি বাচ্চাদের পেরেন্টস কমপ্লেন করবে আর তাছাড়া অটিস্টিক বাচ্চাকে সামলানো মুশকিল। তাই ওরা আপসেট হয়ে যেতে লাগে। আর ওয়াংপিং এর ছেলে ওয়াংপিং কে জ্যাংসাং, সংরিয়ান, ইয়ানজি আর জাওর কাছে নিয়ে যায় আর কাদাতে খেলার জন্য ওদের সবাইকে নিয়ে আবার মাঠে যায়। আর ওই চারজন আর ওয়াংপিংও ওয়াংপিং এর ছেলের সঙ্গে কাদায় খেলতে লাগে আর তাতে ওয়াংপিং এর ছেলে খুব খুশি হয়ে যায়। তাই পরের দিন ওয়াংপিং ওই চারজনের জন্য বেডের ব্যবস্থা করে দেয়। আর সেটা দেখে লিতি ওয়াংপিং কে বোঝায় যে ওয়াংপিং এর ওই ইন্ডিয়ানদের সাহায্য করা উচিত নয়, বরং ওয়াংপিং এর ওই ইন্ডিয়ানদেরকে এখান দিয়ে তাড়াতাড়ি তাড়ানোর ব্যবস্থা করা উচিত। আর ওয়াংপিং লিদিকে অ্যাভয়েড করার জন্য ওর কাজ আছে বলে চলে যায়। আর এতে ওই চারজনও খুশি হয়ে যায় যে ওয়াংপিং ওদেরকে আর আদর করবে না। আর ইয়ানজিয়া সবসময় জাগি থেকে ডিস্টেন্স মেনটেন করার চেষ্টা করে। সেটা দেখে জ্যাংসাং আর সংরিয়ান বলে যে জাওগি ইয়ানজিয়ার জন্য কতটা চেষ্টা করছে আর ইয়ানজিয়া জাওগি ইগনোর করছে, এর জন্য ইয়ানজিয়া পস্তাবে। আর ইয়ানজিও ভাবতে লাগে যে ওর কি করা উচিত। ওরকে জাওগি আর জাওগির মায়ের সব জেদ আবদার সহ্য করে জাওগির সঙ্গে খুশিতে জীবন কাটানো উচিত, না সারা জীবন সিঙ্গেল থেকে নিজের জীবন ফ্রিডমের সঙ্গে কাটানো উচিত। অন্যদিকে পারে সংরিয়ানের ড্যাড ব্যান্ডের লিডারকে বলে যে ড্রামার কি ঠিক আছে, আর ড্রামা যদি সুস্থ হয়ে এখনই ফেরত না আসে তাহলে কি অন্য কাউকে না রেখে সংরিয়ানের ড্যাডকে ড্রামারের বদলে কাজ করতে দেবে। ওর কোনো ইস্যু থাকলেও বলতে পারে, সংরিয়ানের ড্যাড সেটা চেঞ্জ করার পুরো চেষ্টা করবে। আর ব্যান্ডের লিডার বলে যে ড্রামারকে এখন বেশ কয়েকদিনের জন্য হসপিটালেই থাকতে হবে, কিন্তু সংরিয়ানের ড্যাডের ড্রামারের কাজ স্যুট করবে না, কারণ সংরিয়ানের ড্যাডের স্টাইল ব্যান্ডের স্টাইলের সঙ্গে ম্যাচ করে না। আর সংরিয়ানের ড্যাড বলে যে ও নিজের স্টাইল চেঞ্জ করে নেবে। আর অনেক জেদ করার জন্য ব্যান্ডের লিডার সংরিয়ানের ড্যাডকে তার একটা বন্ধুর নাম্বার দেয় যে সংরিয়ানের ড্যাডকে নিজের স্টাইল চেঞ্জ করতে সাহায্য করবে। আর সংরিয়ানের ড্যাড তার সঙ্গে গিয়ে দেখা করে নিজের লুক চেঞ্জ করে আর ট্যাটু বানায়। আর সংরিয়ানের ড্যাডের ওরকম লুক দেখে রাস্তার লোকেরা সংরিয়ানের ড্যাডকে অদ্ভুত ভাবে দেখতে লাগে। আর তাই সংরিয়ানের ড্যাড সংরিয়ানের মমকে অ্যাভয়েড করার জন্য রাতে দেরি করে বাড়ি যায়। আর সকালে সংরিয়ানের মম সংরিয়ানের ড্যাডকে ওরকম দেখে ভয় পেয়ে যায়। আর সংরিয়ানের ড্যাড সংরিয়ানের মমকে শান্ত করে আর বোঝায় যে ও নিজের কাজের জন্য নিজের লুক এরকম করেছে। If you like this video, then like it and subscribe this channel.